আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, একদিন পৃথিবীর সবাই বাংলা শিখবে, বাংলা ভাষা জানবে, একমাত্র আমার চৈতন্য মহাপ্রভুকে জানার জন্য। গৌর প্রেমানন্দে বাংলা জানবে, বাংলা শিখবে, চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। আমাদের প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলেছিলেন, সনাতন সকল শাস্ত্রও যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত হারিয়ে যায়, যদি ভাগবতটা প্রকট থাকে সনাতনীদের কিচ্ছু ক্ষতি হবে না। যদি ভাগবত দুর্ভাগ্যবশত বিলুপ্ত হয়ে যায়, যদি চৈতন্য চরিতামৃতটা প্রকট থাকে, তবুও সনাতনীদের কোনো ক্ষতি সাধিত হবে না, কোনো ক্ষতি হবে না। এই গ্রন্থে এমন আছে, এই গ্রন্থ এতটা সম্পদ সনাতনীদের। শুধু সম্পদই নয়, এটা জ্ঞানের পরম ভান্ডার এই গ্রন্থ। আপনি বাংলা জানেন না, বাংলাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করছেন, কিন্তু ঢুলি ঢুলি বা ভাবাবেশে গুড়াচাঁদ, গুড়াচাঁদ যখন ভাবে আবেশিত হন, এই যে ঢুলি ঢুলি, এটার কোনো ইংরেজি শব্দ হতে পারে না। ডুলে ডুলে গুড়াচাঁদ হরিগুণ গায়, এটার কোনো ইংরেজি নাই। ডুলে ডুলে, এটার কোনো ডিকশনারিতে আপনি এই বাংলাটার কোনো ইংলিশ ওয়ার্ড খুঁজে পাবেন না। এটা বুঝতে গেলে বাংলা না জানলে আপনি বুঝবেন না। বাংলা না জানলে চৈতন্য চরিতামৃত বোঝা যাবে না, গৌরকে জানা যাবে না। গৌরকে না জানলে কলিহত জীবের সকল কিছুই বৃথা। বেদ বিদ্যা সকল কিছু আপনি অর্জন করলেন, গৌর জানলেন না, ভজন করলেন না। চারিবেদ সরদর্শন করে যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লুছন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। এত এত শাস্ত্র গ্রন্থ পড়েছে, জেনেছে, উপলব্ধি করেছে, কিন্তু গৌর মানে না, গৌর ভজন করে না। ও একটা অন্ধ, ধৃতরাষ্ট্রের ন্যায়। শুধু অন্ধ না, ও জন্মান্ধ যেমন ধৃতরাষ্ট্র ছিল, ও চুকে আলো পেল, এরপর অন্ধ। ধৃতরাষ্ট্র তো 5 প্রকার অন্ধ: জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, মোহান্ধ, বিষয়ে অন্ধ, সকল প্রকার অন্ধ। অন্ধের সামনে যদি একটা আয়না ধরে রাখো, নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে। দর্পণে অন্ধে কিবা কাজে, দর্পণ অন্ধের সামনে দিলে কি লাভ হবে? বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে সার, কিচ্ছু জানে না যদি গৌরকে সার জানে। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তা। ভাই রে ভাই, আমার গুণা গুণ কহ না যা। স্বয়ং ব্রহ্মাই বিশ্লেষণ করে ক্লান্ত, শেষ করতে পারছেন না গৌর মহিমা। আমরা কি করে আলোকপাত করব, অনুভব করব? গৌরকে জানার জন্য আজ স্বয়ং পাশ্চাত্যবাসী ব্যাকুল। ওরা আজকে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। যাদের কখনো কোনোদিন কস্মিন কালেও ললাটে তিলক শোভিত হওয়ার কথা না, ওরা ললাটে তিলক দিচ্ছে, ওরা কণ্ঠে মালা দিচ্ছে, ওরা অল্প পোশাক পরিচ্ছদ ত্যাগ করে ওরা সনাতন সংস্কৃতি গ্রহণ করছে। মায়েরা শাড়ি পরিধান করছে, হাতে শাখা পলা দিচ্ছে, ওরা সিঁথিতে সিঁদুর দিচ্ছে। পুরুষেরা অল্প কাপড় ত্যাগ করে ওরা ধুতি পরিধান করছে। এক সময় তো সবাই ধুতি পরত। কালের কবলে আমরা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করছি। আজকাল পাশ্চাত্যবাসী ওরা গড়াগড়ি দিচ্ছে হা গৌর বলে। আমরা কতটা তাকে জানলাম, কতটা উপলব্ধি করলাম?
কতটা বুঝলাম, ওদের স্বীকৃতি আছে, তাই ওরা গৌর জানলো, গৌর বুঝলো, গৌরকে অনুধান করলো, হৃদয়ে লালন করলো। আজকে তারা বাংলা শেখার চেষ্টা করছে। বাংলা না জানলে কি করে তারা গৌর মহিমামৃত আর সাধন করবে? ভাবাবেশে ঢুলি ঢুলি যায়, এটা তো বুঝবেই না। অরুণ বসন ছবি, যিনি প্রভাতেরও রবি, গুড়া অঙ্গে লোহরি খেলায়। চলিতে না পারে গুড়া চাঁদ গুসাই রে, বলিতে না পারে আদবুল, ভাবেতে আবেশ হইয়া হরি হরি বলাইয়া আচন্ডালে ধরি দেয় কুল। এক শ্রেণীর মানুষের চুলকানি আছে গৌরকে নিয়ে, যারা সমাজকে সর্বদা বিভাজন করে রাখতে পটু, ওদের খুব গৌর নিয়ে চুলকানি আছে, খুব লাগে, গৌরকে সহ্য করতে পারে না। কারণ গৌরঘড়ি তো সবাইকে একটা জায়গায় এনে বসালেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। গৌর আশাটা কিন্তু এটা ছিল না। আনন্দবাজারে সবাই বসে প্রসাদ পাচ্ছে, দেখেছো কি মনো? গৌর আশাটাকে কখনো দেখেছো? এই রঙ্গটা একজন আরেকজনকে এমন করে কুলাকুলি দিচ্ছে, কে পণ্ডিত কে ভিখারি, কোনো প্রভেদ নাই। কে ব্রাহ্মণ কে চন্ডাল, প্রভেদ নাই। কে বড় পাঠক আর কে রিক্সা চালায়, কিচ্ছু নাই, ডোন্ট কেয়ার। আমার গৌর ভুবনে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই কৃষ্ণ দাস। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই কৃষ্ণ দাস। জীব কৃষ্ণের নিত্য দাস, আমাদের একটাই পরিচয়। অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমি কৃষ্ণ দাস, এতে আমার গর্ব আছে, এতে আমার অভিমান আছে। এই গর্বটা দোষের কিছু না, এই গর্ব দোষের কিছু না। রজক বলছে, তুমি আমার কাছে এসো না, তুমি যদি আমায় স্পর্শ করে আলিঙ্গন দাও তোমার জাত যাবে। গৌরহরি বললেন, জাতটা কোন দিকে যায় একটু তোমায় আলিঙ্গন করে দেখি, কোন দিকে যায়। এই বলে তিনি গিয়ে আলিঙ্গন করতে যাচ্ছেন, রজক দূরে যাচ্ছে, আমার কাছে এসো না ঠাকুর। গৌরহরি বললেন, তুমি আমার কাছে না আসলেও আমি তো তোমার কাছে যেতে পারি, এটাই তো শ্রেষ্ঠ। গৌর লীলার আদর্শের শ্রেষ্ঠত্ব কোন কালে কোন যুগে কখনো কেউ দেখেনি। ভগবান ভক্তের কাছে ছুটে যেতে। নদিয়ার সংবাদ, বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব ধর্ম জগৎকে অভিনব এক বার্তা দিয়েছে, জেনে যাও জগৎ জীব, ভক্ত ভগবানকে ডাকার আগে ভগবান ভক্তকে ডাকছেন। ভক্ত ভগবানের কাছে সারেন্ডার করার পূর্বে তিনি দুটো হাত তুলে আছেন, তিনি নিজে কাঁদছেন ওই জগৎ সংসারী বিষয়ী মানুষের জন্য। ওরে তোরা একবার আমার কাছে আয়, আমার কাছে আয়, চির দুঃখ দূর হয়ে যাবে। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, কেবল আনন্দ আর আনন্দ। এর আগে মানুষ সর্বদা কেঁদে কেঁদে আর্তনাদ জানিয়েছে, আনন্দ রে আনন্দ, তুই কোথায় থাকিস বল, কোথায় আছে আনন্দ, কোথায় আছে সুখ? গৌর স্বয়ং কৃষ্ণ হয়ে জগৎকে তিনি আচরণ করে, আচরিত করে জানালেন, শোনো, একমাত্র তোমাকে সুখ দিতে পারেন সুখময় কৃষ্ণ। ওগো কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন। কেউ তোমায় সুখ দিতে পারবে না। কোটি কোটি লোক আছে, তাতে কি? সুখ পাবে না তুমি যদি তুমি কৃষ্ণ চরণে শরণ না নাও। যাকেই দেখতে পাচ্ছেন কৃষ্ণ ভজন করো, হরিবল বলো।
ভাবেতে আবেশ হইয়া হরিবল বলাইয়া আচণ্ডালে ধরি দেয় কুল। কে চণ্ডাল, কে ব্রাহ্মণ মানছেন না, সবাইকে আলিঙ্গন করছেন, যাকে দেখছেন তাকে জড়িয়ে ধরছেন, যাকে দেখছেন তাকে আলিঙ্গন দিচ্ছেন। আচণ্ডালে ধরি দেয় কুল, অত্যন্ত পতিত পাষণ্ডী, তাকেও প্রাণে মারছেন না। হরিনাম দিয়া হৃদয় সুদিল যাচি গিয়া ঘরে ঘরে। কাজেই এমন গৌরাঙ্গকে যদি কেউ ভজন না করে, এসুক সম্পদ কালে গোরানা ভজিনু হেলে, হেন পদে না করিনু আস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ঠাকুর শ্রী নিত্যানন্দ গুণ গায় বৃন্দাবন দাস। কাজী গৌরকে যে ভজন করল না, যে পূরব রহস্য লীলা এবে প্রভু প্রকাশিলা, এই জায়গায় এসে তিনি প্রকাশ করলেন এবে বহু প্রকাশিলা। সেই বৃন্দাবন আর এই নদিয়া, ওই বৃন্দাবন সেই লীলা নদিয়ায় প্রকাশ করলেন। তাকে যে জানলো না, বৃন্দাবন দাস জানাচ্ছেন, বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে বৃন্দাবন দাস কহে জানিয়া। জেনে বলছেন, আমি আপনি জানি না বলে বৃন্দাবন দাস জেনে বলছেন। বৃন্দাবন দাস কি বলছেন? বৃন্দাবন দাস কহে জানিয়া। তিনি জেনেছেন তাই আমাদের জানাচ্ছেন, তিনি নিজের চোখে দেখেছেন তাই আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। তোমাকে জানতে হবে না, আমাকে জানতে হবে না। তোমার আমার চক্ষু নাই, দিব্য চক্ষু, জানার শক্তি নাই, পাণ্ডিত্য নাই, জড়বিদ্যা মায়ার বৈভব জীবকে বানায় এক একটা গর্ধব। গাধা কি করে জানবে? এই জন্য বৃন্দাবন দাস জেনে জানাচ্ছেন। বৃন্দাবন দাস আর কেউ নয়, স্বয়ং ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন চৈতন্য চরিতামৃতে বৃন্দাবন দাস প্রসঙ্গে। তিনি বললেন তিনি সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং কৃষ্ণ লীলার ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মনুষ্য কখনো ওই রূপ গ্রন্থ রচিতে পারে না। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বলছেন মনুষ্য এই গ্রন্থ রচনা করতে পারে না, স্বয়ং ওই বৃন্দাবন দাসের মুখে বক্তা শ্রী চৈতন্য স্বয়ং মহাপ্রভু লিখিয়েছেন, মহাপ্রভু জানিয়েছেন। মহাপ্রভু তিনি বৃন্দাবনকে দিয়ে লিখিয়েছেন, স্বয়ং তিনি ব্যাসদেব। এই জন্য আমরা কতটুকু জানবো? বৃন্দাবন দাস জেনে বলছেন, বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে বৃন্দাবন দাস কহে জানিয়া। জানিয়া কেন বললেন? আমি জেনে বলছি। বৃন্দাবন দাস জেনে বলছেন, অবগত হয়ে বলছেন। আমরা যা আস্বাদন করি, আমরা যা বলি, দর্শন করে বলি না, মুখস্থ বলছি। বৃন্দাবন দাস বলছেন আমি জেনে তোমাদের জানাচ্ছি, আমি জেনে জানাচ্ছি তোমাদেরকে। ডক্টর মহানামৃত ব্রহ্মচারীর কাছে একজন রাসলীলার কয়েকটা শ্লোক ব্যাখ্যা লিখে এনে প্রদান করে বলছেন, মহারাজ একটু দেখুন তো কেমন হলো। ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি তিনি পড়লেন, পড়ে হাসলেন। ভক্তগণ জিজ্ঞেস করছে, মহারাজ আপনি হাসছেন কেন? কোন উত্তর দিলেন না। পাণ্ডুলিপিটা দিয়ে দিলেন, কেমন? উত্তর দিলেন না। ভক্তগণকে পড়ে ডেকে বললেন, পাণ্ডিত্য দ্বারা লেখা যায়। কত কবি, কত কাব্যের অলংকার, কত পদ, কত শব্দ চয়ন করে, কত কিছু লিখে, কত কিছু রচনা করে, কিন্তু জগতে এমন কজন আছে যারা স্বয়ং দর্শন করে লিখে? একমাত্র সাধক
তিনি দর্শন করে লিখেন। এই জন্য তাদের লেখাকে বলে প্রামাণিক। ভালো করে বুঝবেন কথা, প্রামাণিক। আমার লেখা প্রামাণিক নয়, আপনার লেখা প্রামাণিক নয়। প্রামাণিক তাদের লেখা যারা স্বয়ং দর্শন করে লিখেছেন, জেনেছেন, অনুভব করেছেন। মুরারি গুপ্ত স্বয়ং মহাপ্রভুকে দেখেছেন। তো মুরারি গুপ্ত তিনি যে লিখলেন মহাপ্রভু স্বয়ং ভগবান, তার কথা মানব না অন্য কারো কথা মানব? স্বরূপ দামোদর মহাপ্রভুকে নিজে দেখেছেন। স্বরূপ দামোদর তিনি যে রূপ গোস্বামী পাদকে বললেন ওই বিদগ্ধ মাধবের ওই শ্লোকটা প্রসঙ্গে, তার কথা মানব না অন্য কারো কথা মানব? দর্শন করে লিখলেন, এগুলো হলো প্রামাণিক। নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত ছিল কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদ। তিনি যখন আজ্ঞা মাগিবার জন্য ওই ভগবান মদন মোহন মন্দিরে গেলেন, ভগবানকে যখন দর্শন করলেন, সঙ্গে সঙ্গে মদন মোহনের গলা থেকে একটা মালা কষে পড়ে গেল। প্রণাম দিয়ে বলছেন, সকল বৈষ্ণবগণ আমাকে অনুরোধ করছেন গৌর লীলা লেখার জন্য। প্রভু তুমি কি বলো? আমরাও তো বিগ্রহ অনেকেই সেবা করি, অনেকের শ্রীমন্দিরে আছে, আমাদের সঙ্গে তো প্রভু কথা বলেন না। তুমি কি বলো? তুমি অনুমতি দিয়েছো কি? সঙ্গে সঙ্গে প্রভুর গলা থেকে একটা মালা কষে পড়ল। পূজারী ঠাকুর এই মালাটা এনে কবিরাজ গোস্বামী পাদের গলায় পরিয়ে দিল। ভগবান আজ্ঞা দিয়ে দিলেন লিখো। এই জন্যই তো তিনি লিখতে পারলেন নিজ প্রসঙ্গে। লিখতে গিয়ে তিনি বলেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপয়ে কর। আমি বুড়া মানুষ, আমি লিখতে পারি না, আমার আঙ্গুল কাঁপে, চোখে দেখি না, আমি কানে শুনি না, আমি দুহাত হাতে নেই, আমার আঙ্গুল টকটক করে কাঁপে, তবু লিখি এ বড় বিস্ময়। কে লিখায়? ওগো এই গ্রন্থ লেখায় মুরে মদন মোহন। এই গ্রন্থ লেখায় মুরে মদন আমার লেখা যেন সুখে রপঠ। এই আসনটার নাম কি? বেশাসন। বসলেন কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী বসে কার কথা বললেন? ব্যাসদেবের কথা। এই জন্য আসনটার নাম বেশাসন। সুখদেব নিজের কথা বললেন। এই আসনে বসে নিজের কথা বলা যাবে? নিজের কথা মানে কি? শাস্ত্রের বাইরে কথা বলা যাবে না। তো সুখদেব ব্যাসদেবের কথাই বললেন। ব্যাসদেব ভাগবতে যা বর্ণনা করেছেন তিনি কেবল প্রলাপ বকেছেন, তিনি এগুলো যেন আবার উগরে দিয়েছেন। এই জন্য বলেন আমার যে লেখা এটা সুখের পটন। সুখদেব যেমন ওই গ্রন্থ থেকে কেবল পাঠ করে গিয়েছেন, নিজে কোনো কিছু সন্নিবেশিত করেন নাই। আমার ওই লেখাটা সুখের পটন, আমি লিখি না। এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন। এই চৈতন্য চরিতামৃত প্রসঙ্গে বললেন। অথচ জগতে অনেক লোক আছে এই চৈতন্য চরিতামৃতকে নিয়ে আঙ্গুল তোলে। চৈতন্য চরিতামৃত প্রামাণিক নয়, এতে ভুল আছে। ওই যে মাঝে একটা কীর্তনিয়া দিনাসুর খুব বেশি উৎপাত শুরু করেছিল না, ইচ্ছে করে মহাপ্রভু টাইট দিয়েছিল তাকে, দেখেছেন না?
কেমন করে টেনে হিসড়ে মেরে মেরে নিয়ে গিয়েছিল, একেবারে অর্ধ দিগম্বর করে নিয়ে গিয়েছিল। এই চৈতন্য চরিতামৃত নিয়ে মহাপ্রভুকে নিয়ে উল্টা পাল্টা বলেছিল। যারাই মহাপ্রভুকে নিয়ে কটূক্তি করে ওদের অবস্থা দিনাসুরের মতো হয়। শাস্ত্রে প্রমাণ আছে গো, বহুবিধ প্রমাণ আছে। কুষ্ঠ হয়ে গেল, কাঁদছে মহাপ্রভুর নিকটে গিয়ে। মহাপ্রভুর নিকটে কাঁদছে, গ্রাম সম্পর্কে আমি তোমার মামা হই। চাপাল বলছে আমাকে কৃপা করো। বলছেন কুটি জন্ম কীটের কামড় তোকে খাও, তোকে উদ্ধার করব না। শ্রীবাস আঙ্গিনা থেকে মহাপ্রভুকে তাড়াবার চেষ্টা করেছিল, শ্রীবাস আঙ্গিনা অপবিত্র করেছিল, মদের বোতল রেখেছিল, পাঠার মাথা রেখেছিল। তাতে হলো কি? কুষ্ঠবেদী হলো। কেউ পারেনি। জগৎ সংসারে কেউ কোনোদিন সফল হয়নি। আমার মহাপ্রভু যেমন করুণার নিলয়, আমার মহাপ্রভু যেমন করুণার বলয়, করুণার আলয়, কিন্তু তার আরো একটা রূপ আছে। ওই জগাই মাদাইকে এই রূপটা দেখিয়েছিলেন সুদর্শন চক্র আনয়ন করে। কাজীকে ওই রূপটা দেখিয়েছিলেন নৃসিংহ রূপ ধারণ করে আচর দিয়েছিলেন গিয়ে। সবাইকে তিনি কৃপা করেন, তাকে নিয়ে কেউ কিছু বললেও তিনি কিছু বলেন না। কিন্তু তার ভক্তগণকে নিয়ে যদি কেউ কিছু বলে তিনি স্থির থাকতে পারেন না। গৌর প্রেমানন্দে এখানে তিনি স্থির থাকতে পারেন না, এই জায়গায় তিনি স্থির থাকতে পারেন না। এই জন্য নিত্যানন্দ প্রভুর অপমান সহ্য করতে পারেন নাই, সুদর্শন চক্রকে আনলেন। সুদর্শন সঙ্গে সঙ্গে এসে গেল। সুদর্শন মস্তককে ছিন্ন করতে চেয়েছিলেন। নিত্যানন্দ জড়িয়ে ধরে বলছে, তুমি না বলেছিল এই অবতারে অস্ত্র ধারণ করবে না, এবার যে অস্ত্র নিয়ে তুমি না বললে এবে অস্ত্র না ধরিব, প্রাণীকারী না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। বলছে আমি ভুলে গিয়েছি প্রতিজ্ঞা। মানুষ আমাকে যা বলার বলুক, আমি প্রতিজ্ঞা ভুলে যাই। আমি তোমার অপমান সহ্য করতে পারি না। এই জন্যই তিনি গীতায় বললেন, অর্জুন আমার হয়ে জগৎকে জানাও, আমার ভক্তের বিনাশ নাই। অর্জুন বলছে তুমি বলতে পারো না, আমায় দিয়ে বলাও, তুমি তো বলতে পারো। ভগবান বললেন, আমি অনেক সময় আমার প্রতিজ্ঞা কোন ভক্তের কারণে নষ্ট করে দিই। যদি কেউ আমাকে কলঙ্ক দেয়, দিতে থাকুক, তাতে আমার কোনো কিছু লাগে না। কত কলঙ্ক আমার গলায় মালা হয়ে ঝরে পড়ছে। শিশুপাল বলছে, তুই চোর। হ্যাঁ, চোরকে তো চোর বলবেই, ননি চোর, মাখন চোর, বসন চোর। এসে এসে বললে, ভাই এত কিছু বললে, আমি যে আসল চোরা মানে মন চোরা সেটা তো বললে না। আমি তো মন চোরা, ভক্তের মনটাকে চুরি করি, এটা তো বললে না ভাই। বসন চোর বললে, ননি চোর বললে, মাখন চোর বললে, কত চুরি আমি করি, এত কিছু বললে। আমি যে মন চোরা, ভক্তের মন চুরি করি, সেটা তো বললে না। আমাকে কত কিছু বলে, বলুক না, আমি ভুলে যাই। তা আমায় দিয়ে বলাচ্ছ কেন? কি ব্রহ্মবতী ধর্মাত্মা শস্য শান্তিম নিগচ্ছতি কোন্তায় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। এটা আমায় দিয়ে বলাও কেন? তুমি বলবে না, আচ্ছা বুঝলাম, আমায় দিয়ে বলানোর কারণটা কি? ভগবান বললেন, শোনো অর্জুন, আমি প্রতিজ্ঞা করে ভক্তের কারণে আমি নষ্ট করে দেই, প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি। কিন্তু কোন ভক্ত যদি আমার হয়ে প্রতিজ্ঞা করে, আমি এটা কোনোদিন নষ্ট হতে দেই না। আমার ভক্ত যদি আমাকে সাক্ষী রেখে কোনো প্রতিজ্ঞা করে, কাজী গৌরকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, কোটি কোটি গৌর ভক্তদের হৃদয়ে কষ্টের সঞ্চার হয়। এই জন্য গৌর তাকে নিয়ে বললে গৌর কিচ্ছু মনে করবেন না, কিন্তু তার ভক্তের মনে কষ্ট দিয়ে যে অপরাধ হলো, এই জায়গায় গৌর ঘড়ি সাইজ করেছেন। কি ব্রহ্মবতী ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কোন্তায় প্রতি জানি হে
নমে ভক্ত প্রণশ্যতি। ভক্ত যদি আমার হয়ে কোনো প্রতিজ্ঞা করে, আমি এটি কখনো নস্যাৎ হতে দেই না। আমি এই প্রতিজ্ঞা রক্ষা করি। গৌর হরি এসে আমাদেরকে একাকার করলেন, একটা জায়গায় বসালেন, অধিকার দিলেন, নামে প্রেমে মালাগাতি পরাইল সংসারে। সবাইকে একটা জায়গায় আনলেন, গড়াগড়ি দেওয়ালেন, নাচো গাও, হাকিয়ে ডাকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে, নাচো গাও, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাটো হানিবে দাঁড়ে, দাঁড়বদ্ধ করে থাকবে, নাচো গাও। নিজে নাচছেন, গাইছেন, ভাবেতে আবেশ হইয়া যাকেই পাচ্ছেন হরি বলাচ্ছেন। আজকে তিনি ওই জগন্নাথ দর্শন করতে গিয়ে আবেশিত হয়ে জগন্নাথ বলতে পারছেন না, জগ 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 বলে তিনি ভূমিতে লুটিয়ে পড়লেন আর মূর্ছিত হয়ে গেলেন। নয়ন থেকে ফিসকারি নিয়ে জল বের হচ্ছে, লালা ঝরবে, মনে রাখবে আরেকটা লক্ষণ আছে, লালা ঝরবে। সামনে যারা আছে ভিজে যাচ্ছে, এই দিক দিয়েও জল বের হচ্ছে। পান্ডাগণ চিনতে পারে নাই মহাপ্রভুকে। পান্ডাগণ এগিয়ে আসছে তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই সময় সেখানে ছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। ওই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে, তার পরিচয়টা একটু আগে জেনে নিন, কত বড় পণ্ডিত তিনি। নবদ্বীপের মহেশ্বর বিশারদের পুত্র। মিথিলায় গিয়ে পড়াশোনা করলেন ন্যায় শাস্ত্রের উপরে। মিথিলা বর্তমানে কোথায় পড়েছে? কোথায়? নেপাল। মিথিলায় গিয়ে পড়াশোনা করলেন, তখন তো পুরোটাই ভারতবর্ষ। পড়াশোনা করলেন। মিথিলার রাজকবিদের একটা, পণ্ডিতদের একটা রীতি ছিল, ওরা জানাবে, শেখাবে, পাণ্ডুলিপি দেবে না, গ্রন্থ দেবে না, কাউকে পুঁথি দেবে না। কারণটা কি? পুঁথি যদি নিয়ে যায় তাহলে ওইখানে গিয়ে টুল খুলবে, তাদের কাছে কেউ পড়তে আসবে না, তাদের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে। কিন্তু বাসুদেব সার্বভৌম, নাম তো বাসুদেব, উপাধি সার্বভৌম। বাসুদেব এত বড় পণ্ডিত তিনি ছিলেন, বা এত তার জ্ঞান ছিল, এতটা বাগ্মী ছিলেন, এতটা শ্রুতিধর ছিলেন, সকল শাস্ত্র মুখস্থ করে ফেললেন। মুখস্থ করে তিনি নবদ্বীপে ফিরে এসে নিজে তিনি পুঁথি লিখে ফেললেন। মুখস্থ করে মিথিলা থেকে সব জ্ঞান নিয়ে এসেছেন। কত বড় পণ্ডিত চিন্তা করুন। পুঁথি দেয় নাই, গ্রন্থ দেয় নাই ওরা, ন্যায় শাস্ত্রের উপরে তিনি এসে পুঁথি লিখলেন, লিখে এখানে টুল খুললেন। কত বড় বাগ্মী, শ্রুতিধর, শ্রবণ করার কত ক্ষমতা দেখুন, এত বড় পণ্ডিত। এই সংবাদটা যখন পৌঁছলো উড়িষ্যায়, উড়িষ্যার তখন রাজা পুরুষোত্তম দেবের পুত্র প্রতাপ রুদ্র। পুরুষোত্তম দেব অর্থাৎ প্রতাপ রুদ্রের বাবা সাধারণ কেউ ছিলেন না। ওই পুরুষোত্তম দেবের পক্ষে স্বয়ং জগন্নাথ আর বলরাম বিগ্রহ থেকে বের হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন কাঞ্চি প্রদেশে। কথাটা বুঝতে পেরেছেন তো? স্বয়ং এই প্রতাপ রুদ্রের বাবা পুরুষোত্তম দেব, তার পক্ষে ভগবান যুদ্ধে গিয়েছিলেন। প্রসঙ্গে যেহেতু এসেছে, একটু লীলাটা শ্রবণ করিয়ে নেই, যেহেতু এসে গেছে প্রসঙ্গে। পুরুষোত্তম দেব তিনি যখন ওই কাঞ্চি প্রদেশে গমন করলেন, সেখানে গিয়ে কাঞ্চির রাজকুমারীকে দর্শন করলেন। উভয়ের মন দেয়া নেয়া হলো, একে অপরকে ভালো লেগে গেল। ওই কাঞ্চি রাজকুমারী, তার নাম পদ্মাবতী। ওই কাঞ্চি রাজকুমারী তিনি তাকে ভালোবেসে ফেললেন। পুরুষোত্তম দেব কথা দিলেন, আমি প্রস্তাব পাঠাবো, তোমার পিতা যদি আমাকে যোগ্য মনে করেন, আমি তোমাকে পাটরানী করব। পদ্মাবতী কেঁদে কেঁদে দুটো চরণ জড়িয়ে ধরে বলেছিল, আমি পাটরানী হতে চাই না গো,
আমি তোমার চরণ সান্নিধ্যে গিয়ে আমি প্রভু জগন্নাথের সেবা করতে চাই। এটাই তো একজন প্রকৃত সহধর্মিনীর কথা। বিয়ে করলে বউ হয়, স্ত্রী হয়, পত্নী সবাই হয় না রে বাবা। সহধর্মিনী সবাই হয় না। ধর্ম প্রতিপালনে সহায়তা কারিণীকে বলে সহধর্মিনী। সভ্যা হরিশ্চন্দ্রের স্ত্রী স্বামীর ধর্ম রক্ষা করার জন্য নিজে ব্রাহ্মণের পরিচারিকা হলেন। দক্ষিণার টাকা জোগাড় করতে পারছেন না, স্ত্রী নিজে ব্রাহ্মণের গৃহে দাসী হয়ে গেলেন। রঘুপতি রামচন্দ্র জানকীকে বললেন, আমি না পিতৃসত্য ধর্ম পালনের জন্য বনে যাচ্ছি, তুমি কেন যাচ্ছ? তুমি থাকো। জানকী তখন বললেন, তুমি বনে বনে ঘুরবে, নগ্ন পদে মাটিতে শয়ন করবে সন্ন্যাসীর বেশ নিয়ে, আর আমি রাজ অট্টালিকায় রাজরানীর বেশে পালঙ্কে শয়ন করব। আর আমি অগ্নিকে সাক্ষী রেখে, ধর্ম সাক্ষী রেখে তোমার জীবন সঙ্গিনী হয়ে এসেছি। আর্য, এটা কি করে হতে পারে? এটা তুমি কি করে আমায় বলতে পারলে? রাজরানী ভিখারিনী হলেন। স্বামীর সঙ্গে আমি মাটিতে শয়ন করব, সেটাই আমার পরম সুখ। কুন্তিকে পাণ্ডু বললেন, আমি তো অভিশাপ প্রাপ্ত হলাম, স্ত্রী সঙ্গ করলে আমার মৃত্যু হবে, এই জন্য আমি সন্ন্যাস নিচ্ছি। তুমি গৃহে থাকো, তুমি রাজ অট্টালিকায় রাজরানী হয়ে থাকো। কুন্তি বলেছিলেন, আর্য, আমি তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম, জীবনে কোনোদিন আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইব না, স্বামী সুখ চাইব না। আমি সারাটা জীবন সন্ন্যাসিনীর জীবন যাপন করব, কিন্তু তুমি সন্ন্যাসী হয়ে হবিষণ্য গ্রহণ করবে, আর আমি রাজভোগ খাবো। তুমি ফলমূল খাবে, আমি রাজভোগ সেবা করব। তুমি মাটিতে শয়ন করবে, আমি রাজ অট্টালিকায় রাজ পালঙ্কে আমি রাজরানী হয়ে থাকবো। আমার এই বসনের ভূষণের কি প্রয়োজন? আমার পতি যদি আমার সঙ্গে না থাকে। এই হলো বাঙালি রমণী। এক বাঙালি রমণীকে আমরা দেখেছি সারাটা জীবন স্বামীর পাদুকাকে সেবা করে কাটিয়ে দিতে, স্বামীর পাদুকার মাঝে পুষ্পাঞ্জলি দিয়ে পাদুকাকে বুকের মাঝে আঁকড়ে ধরে সারাটা জীবন গৌরাঙ্গ 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 বলে নয়ন নিরে কেঁদে কেঁদে জীবনটা কাটিয়ে দিয়েছে। আর কেউ নয়, তিনি আমার স্বয়ং গৌর প্রিয়া, হরিপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। বাঙালি রমণী স্বামীর শবের সঙ্গে কলার ভেলায় বেসেছে, স্বামীর প্রাণকে ফিরিয়ে আনার জন্য নিজে কলার ভেলায় বেসেছে। এই না সনাতন শাস্ত্র? সনাতনী রমণীকে দেখেছি যমের নিকট থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য ব্যাকুল হয়ে আরাধনা প্রার্থনা সাধনায় রত হয়েছিল সাবিত্রী। ভেলায় বাসল বেহুলা। আজকে সেই সনাতনী রমণী, সনাতনী পুরুষ বিবাহের পর একে অপরকে বলে, আমরা শুধু স্বামী স্ত্রী নয়, আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড হলে তো একজনের গালে আরেকজন থাপ্পড় দিতে পারবে, ঘাড়ে উঠে নাচতে পারবে, কান মলে দিতে পারবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ওরা জানে না ইতিহাস। আমরা ফ্রেন্ড। স্বামী স্ত্রীকে বলে আমরা কেবল স্বামী স্ত্রী নয়, আমরা ফ্রেন্ড। আজ থেকে ফ্রেন্ড বেব তো ফ্রেন্ড ফ্রেন্ডকে তো থাপ্পড় মারতে পারে। কতটা অনুভব করি আমরা, কতটা জানি, কতটা অনুভব করি।
স্ত্রীর নিকটে স্বামী ফ্রেন্ড নয়, স্বামী নারায়ণ স্বরূপ। ঘুম থেকে উঠে প্রণাম দেবে, কান মলে দেবে না। কে জানাবে, কে বুঝাবে, কে অনুভব করাবে? এই জন্য 7 পাক যখন দেয়, কুঞ্জুতে যখন বসে, প্রত্যেকটা পাক দিয়ে নারায়ণ স্বরূপ স্বামীর চরণে পুষ্পাঞ্জলি দেয়। কে বুঝবে, কে জানবে, কে অনুভব করাবে? আজকে ভাগবত শুনি না, আমরা জানি না, অনুভব করি না। ঘরে ঘরে মারামারি, চুলাচুলি, টানাটানি, একজন আরেকজনের গায়ে হাত তুলছে, চড় থাপ্পড় মারছে। সারাটা জীবন পাদুকাকে বুকে আঁকড়ে ধরে কাটিয়ে দিল সনাতনী রমণী প্রিয়া। তপস্বিনীর ন্যায় জীবন কাটিয়েছে, গৌর সন্ন্যাসী হলেন। গৌর প্রিয়া সংসারে থেকে সন্ন্যাসিনী হইলেন। সারাদিন হরিনাম করেন রে মা। সূর্য অস্তের পর দেখেন কতগুলো তন্ডুল জমা হলো। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন, একটা তন্ডুল, তন্ডুল মানে চাল, একটা আতপ চাল পাত্রে রাখেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা তন্ডুল রাখলেন, সারাদিন হরিনাম করে যে কটা তন্ডুল হলো দিবস অন্তে, এই কয়টা তন্ডুল, এর অতিরিক্ত নয়। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, একটা তন্ডুল রাখলেন। সারাদিন যতবার হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, ঠিক ততটা তন্ডুল মাটির পাত্রে ফুটিয়ে দিবস অন্তে তুলসী দিয়ে গৌরাঙ্গকে নিবেদন করে, গৌর প্রিয়া বিষ্ণু প্রিয়া হাউ মাউ করে কেঁদে এই প্রসাদটা কেবল গ্রহণ করেন, কোনদিন কুটির থেকে বের হন না। ঈশান সুরধনী গঙ্গা থেকে মাটির পাত্র ভরে এনে জল রাখেন, সেই জলে স্নাত হয়ে হা গৌর হা গৌর হা গৌর হরি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে। আমার প্রেমময়ী রাধারানী সমাজকে বৃদ্ধ অঙ্গুলি দেখিয়ে ছুটে গিয়েছিলেন, কলঙ্কের হার গলায় পড়েছিলেন। তিনি জানতেন মথুরায় আছে আমার প্রাণনাথ, সুখে আছে, কিন্তু আমার প্রিয়া সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেতে পারেন নাই, কারণ সন্ন্যাসী যে স্ত্রীকে সঙ্গে রাখতে পারবে না। রাধারানী যতটা না বিরহে, যন্ত্রণায়, কষ্টে পরাত কাষ্টা রূপ দেখিয়েছে, রাধারানীর বিরহ থেকেও আমার বিষ্ণু প্রিয়ার বিরহ সবচেয়ে বেশি, সবচেয়ে যন্ত্রণার, সবচেয়ে কষ্টে। শান্তিপুরে সন্ন্যাসের পর মহাপ্রভু এলেন মাত্র কয়েক মাইল দূর, নবদ্বীপ থেকে শান্তিপুর। সচিমা ডাকলেন, প্রিয়া আমার নিমাই ফিরে এসেছে রে মা, আমার নিমাই ফিরে এসেছে। দৌড়ে গিয়ে বিরোহিনী প্রিয়া এই প্রথম দর্পণে এত দিন পর নিজের মুখচ্ছবি দর্শন করলো, শৃঙ্গার করলো, নিজেকে সাজালো, গৌর দর্শনে যাবে। সংবাদ এলো সচিমায়ের নিকটে, ও মা তোমার যাওয়ার অনুমতি আছে, প্রিয়ার যাওয়ার অনুমতি নাই। চিন্তা করুন তো, তুমি তো একটা নারী, চিন্তা করুন, কয়েক মাইল দূর তোমার স্বামী এসেছে, সবাই গিয়ে দেখতে পারবে, চরণে লুটিয়ে পড়তে পারবে, প্রণাম দিতে পারবে, চরণ দুলি নিতে পারবে, তুমি স্ত্রী তাই যেতে পারবে না। এর থেকে কষ্ট কি আছে, এর থেকে যন্ত্রণা কি আছে? সবাইকে কৃপা করলে, আমি কাঙ্গালিনীকে বাদ দিলে সবাই কৃপা পেল। সচিমা 33 প্রকার শাক তুলেছেন, ফেলে দিলেন, আমি যাব না, আমি যাব না, আমার পুত্র নেই,
মৃত। প্রিয়া শচীকে জড়িয়ে ধরে বললেন, মা তুমি যাবে না কেন? তুমি কেন যাবে না মা? আমি তো চির দুঃখিনী, কাঙ্গালিনী। মহাজন বলছেন, প্রিয়া যুগে যুগে তুমি কেবল কাঙ্গালিনী আর দুঃখিনী হয়েছিলে। প্রতিটা যুগে যুগে তুমি কাঙ্গালিনী আর দুঃখিনী হয়ে লীলা করে জগৎকে শিক্ষা দিলে। ও মা তুমি কেন যাবে না? তোমার এই দুটো নয়ন দ্বারা তুমি তোমার নিমাইকে দর্শন করবে মা। আর তুমি যখন শান্তিপুর থেকে ফিরে আসবে, আমি তোমার নয়নের দিকে আমার নয়ন দ্বারা তাকিয়ে আমি আমার গৌর হরিকে দর্শন করব। এই হলো বাঙালি রমণী। আজকাল সেই রমণীগণের চরিত্র সনাতনী হিন্দুর মেয়েরা পড়ে না, জানে না সংসার কেমন করে সুখময় হবে। স্বামীকে বুঝার জন্য বাঙালি রমণী সারাটা জীবন চুকের মাঝে কাপড় বেঁধে রাখলো। গান্ধারী জগতে পূজিত হলো, শ্রেষ্ঠ হলো। বিশ্ববাসী বাঙালি সনাতনী রমণীকে প্রণাম দেয়। বাংলায় সনাতন শাস্ত্রে হিন্দু মেয়েকে তাই দেবীর মর্যাদা দেয়া হয়েছে। দেবী ভোগের বস্তু নয়, ভোগ্য পণ্য সনাতনী রমণী নয়। সনাতনী রমণী পূজ্যা, সনাতনী রমণী আরাধ্যা। সনাতনী রমণীকে আমরা দেবীর মর্যাদায় পূজা করি, প্রণাম দেই। অথচ কুলাঙ্গার কিছু সনাতনী হিন্দুর মেয়ে গ্রন্থ না পড়ে, শাস্ত্র না জেনে ওরা লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করে চলে যায়। গীতা পড়ে না, ভাগবত পড়ে না, চৈতন্য চরিতামৃত পড়ে না, পুরাণ শাস্ত্র আদি পড়ে না, উপনিষদ পড়ে না, বেদ পড়ে না, রামায়ণ পড়ে না, মহাভারত পড়ে না। নিজের সম্পদ কতটুকু ওরা জানে না, ওরা বুঝে না, ওরা অনুভব করে না। আজ থেকে 100 বছর আগেও ডিভোর্স ছিল না। কোর্টের বারান্দায় গেলে এখন সনাতনী হিন্দুর মেয়েদেরকে ডিভোর্স নিতে উকিলের পিছনে পিছনে দৌড়াতে দেখা যায়। আবার কিছু কিছু সুশীলগণ ওরা কাগজ করার জন্য আন্দোলন করে। ওরে 100-200 বছর আগে আমার মা, কাকিমা, জেঠিমা, তাদের শাশুড়িরা অগ্নিকে সাক্ষী রেখেই তারা বিয়ে করেছিল। কই তাদের তো কাগজ দরকার হয়নি রে, তাদের তো বিবাহ ভাঙ্গেও নি রে। ওরা উকিলের পিছনে পিছনে দৌড়ে কোর্টের বারান্দাতেও যায়নি রে। অগ্নিকে সাক্ষী রেখে, ভগবান সাক্ষী রেখে মালা পরিয়ে দিয়ে ওরা সারাটা জীবন দিব্যি আনন্দে স্বামীর সেবা করে কাটিয়ে দিল রে। দেবী হয়ে কাটিয়ে দিল। অন্তিমে ওরা ভগবানের চরণ পেল। পতি সেবা করে ওরা ভগবানকে প্রাপ্ত হলো। আর আজকে বিয়ের পরে নব্য আমাদের বয়সীর আগেই বলে, আমি আর তুমি ফ্রেন্ড। আমরা গ্রন্থ পড়ুন, শাস্ত্র জানুন, অনুভব করুন। সংসারটা অনুভব করতে পারবেন, সংসারের পারঙ্গমতা অনুভব করবেন। নাম বলবো না, কোনো এক জায়গায় বস্ত্র দান করবে। স্ত্রী মাথায় নিয়েছে ডালাটা, ডালার মাঝে বস্ত্র, 5 প্রকার ফল আর দক্ষিণা। আমাকে বস্ত্র দান করবে। পাঠে স্ত্রী যাচ্ছে সামনে, আঁচল ধরে যাচ্ছে তার নপুংসক স্বামী। আরো কি দেখতে হবে? সারা জীবন জানলাম স্বামীর বাম পাশে স্ত্রী দাঁড়ায়, স্বামীর পশ্চাতে স্ত্রী যজ্ঞে যায়, স্ত্রী নিচ্ছে বস্ত্রের ডালা, স্বামী আঁচল ধরে পিছনে পিছনে যাচ্ছে। এই হলো কলিযুগ।
সারা জীবন লক্ষ্মী ভগবান নারায়ণের পদসেবা করলো, আর কলিযুগে স্বামী করছে স্ত্রীর পদসেবা। মুহূর্তকাল স্বামীর চরণ সেবা রেখে লক্ষ্মী কোথাও যান নাই। এই জন্য পদ সেবার দ্বারা তিনি ভগবান প্রাপ্ত হলেন। নববিধা ভক্তির মাঝে একটা হলো পদ সেবা। তাহলে স্ত্রী কেবল স্বামীর সেবা করবে, যত্ন করবে, সম্মান করবে, স্বামী করবে না। স্বামীও স্ত্রীকে অন্তর থেকে প্রণাম দেবে। আদ্য শক্তি মহামায়ার অংশ স্ত্রী, ভোগ্যপণ্য নয়। গায়ে হাত তোলার সে কেবল বস্তু নয়। দুজনের চুল টানবে না, সহজে কাটবে না, ঐশ্বর্য ভক্তি নষ্ট হয়ে যাবে। সাধুর শিকা ধরে টানবে না, শিকা ধরে টেনে অপমান করবে না, ভ্রষ্ট হয়ে যাবে, বংশ শুদ্ধ নাশ হয়ে যাবে। আর রমণী স্ত্রীগণের চুলের মুঠি ধরে টানবে না। সংসার জীবনে অভিমান আসতেই পারে, সংসার জীবনে ঝগড়া হতেই পারে, স্ত্রীলোকের কখনো চুলের মুঠি ধরে টানবে না। স্ত্রীলোকগণ কমর ছাড়িয়ে চুল রাখতো অতীতে, এখন তারা চুল কেটে ঘাড় পর্যন্ত রাখে, এটা নাকি ফ্যাশন। কিন্তু শাস্ত্র পড়ে দেখো, বৃন্দাবনে যাও, ব্রজ গোপিকারা এখনো চুল রাখে, কমর গড়িয়ে তাদের চুল পরে, ওরা লক্ষ্মী সদৃশা। মহাভারতের ইতিহাসে সবচেয়ে বেশি শাস্তি দিয়ে দুঃশাসনকে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? ভীম তার বক্ষ বিদীর্ণ করে রক্ত গ্রহণ করেছিল। ওই রক্ত দ্বারা পাঞ্চালীর চুলকে ধৌত করে দিয়েছিল। দুঃশাসনের এত যন্ত্রণার মৃত্যুর পশ্চাতে কারণ কি? একটাই কারণ, ও দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে এলো। দ্রুপদ নয়, ওই যে অজ্ঞাতবাসী ছিল ওরা মৎস্য দেশে, বিরাট রাজার শ্যালক সুদেষ্ণা দেবীর ভাই কিচক, কিচকের শরীরে শত শত হাতির বল ছিল, কেউ তাকে মারতে পারবে না। সহস্র সহস্র হাতির বল যুক্ত কিচক, ভীম তাকে মারতে অপারগ। সেই কিচকের শক্তি নষ্ট হয়ে গিয়েছিল, ও দ্রৌপদীর উপর কামার্ত হয়ে লুটিয়ে পড়েছিল। দ্রৌপদী যখন চলে যাচ্ছেন, বস্ত্রটা আঁচলটা যাচ্ছে, টান দিয়েছেন, আঁচলটা ধরতে পারে নাই। দ্রৌপদীর চুল কমর গড়িয়ে পড়ত, ও একেবারে চুলের মাঝে একদম হস্ত দিয়ে ধরে ফেললো। চুল মুঠি ধরে টেনে বাহু দ্বারা আচ্ছাদন করেছিল দ্রৌপদীকে কিচক। কিচকের সকল শক্তি নষ্ট হয়ে গেল। এই জন্য স্ত্রীগণের চুলের মুঠি ধরে টানতে নেই, আর সাধুগণের শিখা ধরে টানতে নেই, শিখা কর্তন করতে নাই। শিখাহীন যে তার কোনো যজ্ঞে অংশগ্রহণের সুযোগ নাই। এজন্য গীতা পর্বে যখন শুদ্ধি মন্ত্র দেখবে, অঙ্গন্যাস করন্যাস আছে, সেখানে লেখা আছে শিখা ওই বৌষট। তোমার মাথায় নাই শিখা, তুমি করছো পাঠ, তুমি শিখা ওই বৌষট, শিখা কোথায়? শ্রাদ্ধ যখন করবে তখন বলা হয়, সংকল্প করা আছে, এখানে কোনো ব্রাহ্মণ ঠাকুর থাকলে তারা জানবেন যে তারা শিখা বন্ধনের মন্ত্র বলে। এবার যিনি মন্ত্র বলবেন, অর্থাৎ যিনি পিণ্ড দেবেন, তিনি মন্ত্র বলছেন, কিন্তু তার মাথায় যদি শিখা না থাকে, সে বাঁধবে কি করে? এই শিখা শুধু বৈষ্ণবদের জন্য নয়, 10টা সংস্কারের মাঝে একটা সংস্কার হলো শিখা। সনাতনী হিন্দু সবার জন্য শিখা।
তবে কে? সেটি হলো সংস্কারের মাধ্যমে। ওই শিকা যদি কেউ কেটে ফেলে, তপ্তকৃচ্ছ নামক তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, নতুবা তার সকল কিছু নষ্ট হয়ে যাবে। আর রমণী যদি তার চুল কেটে ফেলে, তাহলেও তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এগুলো অনেক বিষয় আছে, এগুলো জানতে হবে, উপলব্ধি করতে হবে। তবে চুলের মায়া যে করে তার ভজন হয় না। মহাপ্রভুর এত সুন্দর চুল ছিল, মধুশীল কুড় চালাতে পারে নাই, অথচ মহাপ্রভু সেই চুল কর্তন করেছিলেন জগৎকে বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য। বৈরাগ্যে বিভূষিত আমার মহাপ্রভু, বৈরাগ্যে বিভূষিত মহাপ্রভু। পুরুষোত্তম দেব বৈরাগ্যে বিভূষিত, এতটা তার বৈরাগ্য। ওই বৈরাগ্য দেখে মেয়েটা পাগল হলো যে আমি পাটরানী নয়, জগন্নাথের সেবিকা হতে চাই। মেয়েটার বাবা হলো গানপত্য, মানে গণেশের আরাধনা করে তারা, আর তিনি জগন্নাথের সেবিকা হতে চান। সংবাদ পাঠানো হলো, প্রস্তাব দেয়া হলো। উড়িষ্যার রাজা প্রস্তাব পাঠিয়েছেন, চারটিখানি কথা নয়, গৃহীত হয়ে গেল। মন্ত্রীকে কাঞ্চি প্রদেশের রাজা বললেন, সামনে তো রথযাত্রা, আপনি রথ দেখার, জগন্নাথ দর্শনের একটি মাধ্যম দিয়ে পুরুষোত্তম রাজাকে একটু নিরীক্ষণ করে এসো মন্ত্রী, আমার আদরের মেয়েটাকে আমি তার হস্তে সমর্পণ করব, একটু ভালোভাবে যাচাই না করলে কি হয়? মন্ত্রী এলেন উড়িষ্যায়, খুব আদর আপ্যায়ন করা হলো। রাজা পুরুষোত্তম দেব বললেন, মন্ত্রী মহোদয়, আপনি আর কয়েকটা দিন থেকে যান, সামনেই তো রথ, আপনি জগন্নাথ দর্শন করবেন, অগণিত ভক্ত দর্শন করতে পারবেন। মন্ত্রী মহোদয় সম্মত হলেন, কিন্তু যে দৃশ্যটা দেখে মন্ত্রী অবাক হলেন, ও রথযাত্রার দিনে রথের অগ্রে স্বয়ং উড়িষ্যার রাজা হাতে ঝাড়ু নিয়ে তিনি রাস্তায় দাঁড়ালেন, ঝাড়ু দেবেন। মন্ত্রী বললেন, ছি 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 ছি, এক ঝাড়ুদারের কাছে আমাদের মহারাজ তার কন্যা সম্প্রদান করবেন, রাজা কিন্তু ঝাড়ুদার। সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন। মহারাজ প্রশ্ন করলেন, মন্ত্রী কি দেখলে? মহারাজ, আপনি রাজি হলেও আমি রাজি নয়, আমাদের রাজকুমারীকে এক ঝাড়ুদারের কাছে আপনি সম্প্রদান করবেন। বলো কি মন্ত্রী? রথের অগ্রে আমি দেখেছি ঝাড়ু হাতে নিয়ে রাজা পুরুষোত্তম দেব তিনি ঝাড়ু দিলেন, রাস্তাঘাট পরিষ্কার করলেন, এক ঝাড়ুদারের কাছে আমাদের রাজকুমারীকে আমরা সমর্পণ করব। দেখুন, ভক্তি যদি হৃদয়ে না থাকে এই তত্ত্ব বুঝবে কি করে? এই যে এসে মাটিতে বসলাম আমরা, কারো বাড়িতে গিয়ে যদি বলে 56 ব্যঞ্জন আছে, মাটিতে বসে থাকো, এমনিতে বসে থাকো, টাকা দেবো 1000 টাকা, 2 ঘন্টা মাটিতে বসে থাকো, কেউ তো বসবে না। হ্যাঁ, কিন্তু এই জায়গায় মাটিতে বসাটা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী আমাদের মনে হয়। যাওয়ার আগে একটু গড়াগড়ি দিয়ে যাই, একটু ধুলিকণা গায়ে মেখে যাই, একটু আলিঙ্গন করে যাই, আর বলি কেঁদে কেঁদে, একটু চরণ ধুলি দাও। কেন? ভক্তি আছে বলে, আপনাদের হৃদয়ে প্রেম আছে বলে এই জন্য এখানে বসেছেন। যাওয়ার সময় গড়াগড়ি দিচ্ছেন, ওই মাটিতে বসাটা গর্ব হয় যে আমি নিচে বসে হরিকথা শ্রবণ করেছি। কেন? ভক্তি আছে বলে, প্রীতি আছে বলে। সবাই তো এসে বসে না, আপনি কেন বসলেন? আপনি প্রভুকে ভালোবাসেন, আপনি জানেন এই ধুলা যদি গায়ে মাখি, মহাপাপীরও চিত্ত একদিন সুদন হয়ে যাবে। গোপীর পদ ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। গোপীর পদের ধুলা যদি পড়ে পাপীর গায়ে, নাচিতে নাচিতে পাপী বই কোনটেতে যায়। ধুলা মাখরে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। আপনি এটা উপলব্ধি করতে পেরেছেন, তাই বসেছেন।
রথের অগ্রে জগন্নাথ যাবেন, ঝাড়ু দেওয়া দেবতারাও বাঞ্ছা করে পুরুষোত্তম দেব জগন্নাথের ভক্ত, তিনি জানেন, বাকি জন তো বুঝবে না। পত্র এলো, নাকচ করে দিলেন কাঞ্চি প্রদেশের রাজা, বললেন জারুদারের সঙ্গে আমার মেয়ে বিবাহ দেব না, অপমান করলেন। খুব লাগলো পুরুষোত্তম দেবের, আমার প্রভুর রথের অগ্রে আমি ঝাড়ু দিয়েছি, এই জন্য আমাকে অপমান করলো। আমিও যদি সত্যিকারের জগন্নাথের ভক্ত হয়ে থাকি, আমিও কাঞ্চি প্রদেশ আক্রমণ করব, ওর আরাধ্য গণেশকে আমি যুদ্ধে জয় করে আমি ছিনিয়ে নিয়ে আসব। আমার প্রভু জগন্নাথ পুরীর মন্দিরের পিছনে এসে আমি জগন্নাথের পিছনে গণেশকে আমি স্থাপন করব, যদি আমি সত্যিকারের জগন্নাথ ভক্ত হয়ে থাকি। এখনো দেখবেন পুরীতে গেলে পরে পুরীর জগন্নাথ মন্দিরের পিছনে একটা গণেশের মন্দির আছে। এই গণেশকে পুরুষোত্তম দেব কাঞ্চি প্রদেশ থেকে যুদ্ধে জয় করে নিয়ে এসেছিলেন, আমি দর্শন করে এসেছি। ছুটলেন তিনি, শিবিরে গেলেন, কিন্তু আগুন লেগে গেল শিবিরে। পালিয়ে চলে এলেন পুরুষোত্তম দেব, পালানো মানে যুদ্ধে পরাজয়। দৈবক্রমে আগুন লেগে গেছে শিবিরে, সেখান থেকে পালিয়ে চলে এলেন। চারিদিকে সংবাদ, জয় ঘোষণা করে দিল কাঞ্চি রাজা, উড়িষ্যার রাজা পরাজিত হয়েছে, পালিয়ে গিয়েছে প্রাণের ভয়ে। খুব কষ্ট পেলেন, সারা রাত আহার গ্রহণ করলেন না, 3 দিন 3 রাত জল গ্রহণ করলেন না। জগন্নাথ স্বপ্নে দর্শন দিলেন, পুরুষোত্তম জলন্ন ত্যাগ করলি কেন, মরতে চাস? ওরে দেহত্যাগে আমায় পাওয়া যায় না রে, আমাকে পেতে গেলে ভক্তি প্রীতি বড় দরকার, দেহত্যাগে আমায় পাওয়া যায় না। দেহত্যাগ করব অপমানে, অপমান থেকে মৃত্যু শ্রেয়। যা, যুদ্ধের জন্য প্রস্তুত, এবার জয় তোর অনিবার্য, কেউ আটকাতে পারবে না। আমি বলে দিলাম জলন্ন গ্রহণ কর। ওরে তুই যে 3 দিন না খেয়ে আছিস, আমাকে পান্ডাগণ সেবা দিচ্ছে, কিন্তু আমি আহার গ্রহণ করতে পারছি না, আমি শয়ন করতে পারছি না, আমার গলে মালা দেয়া হচ্ছে, শৃঙ্গার করা হচ্ছে, কিন্তু আমার আনন্দ নাই। আরে আমি সব সইতে পারি, ভক্তের নয়নের জল কখনো সইতে পারি না। অস্ত্র মুছে ফেল পুরুষোত্তম, জলন্ন গ্রহণ কর। আমি বলছি জয় অনিবার্য। জল অন্ন গ্রহণ করা হলো, সৈন্য সাজানো হলো, পুরুষোত্তম দেব কাঞ্চীনগর তিনি আক্রমণ করবেন। এদিকে ভগবান জগন্নাথ বলরাম বিগ্রহ থেকে প্রকাশ হলেন। 2 জন কিশোরের রূপ ধারণ করে, একজন শুভ্র অশ্বতে চড়ে, একজন কৃষ্ণ বর্ণের অশ্বতে চড়ে, 2 ভাই ওই কাঞ্চি রাজ্য আক্রমণ করার জন্য সবার অগ্রে ছুটলেন। প্রচন্ড গরম তখন, বৈশাখ মাস। আনন্দপুর নামক একটা গ্রাম 10 মাইল দূর পুরী থেকে। মনিকা দেবী নামক এক উড়িষ্যার রমণী গুল বিক্রি করছেন তিনি। প্রচন্ড গরম তো, ঠান্ডা গুল বিক্রি করছেন। ভগবান ওই মায়ের সম্মুখে গিয়ে বলছেন, মা আমায় 1 বাটি গুল দে না মা। মাটির বাটিতে গুল দিচ্ছেন। কড়ি দাও। কড়ি তো নেই মা, কড়ি ছাড়া আমি কি করে গুল বিক্রি করব? এই গুল বিক্রি করেই তো আমার সংসার চলে। আমরা রাজার সৈন্য, রাজার চাকর। ভগবান বলছেন রাজার চাকর। ভক্ত ভগবানের সেবা করে আনন্দ পায়। ভক্ত সুযোগ খুঁজে কখন ভগবানের সেবা করবে। ভাগবত কি বলেছেন জানেন? ভক্ত যতটা না ভগবানের সেবা করে আনন্দ পায়, সুযোগ খুঁজে, ভগবান তার থেকে অধিক সুযোগ খুঁজেন, একটু যদি আমি আমার ভক্তের সেবা করতে পারতাম। এই জন্য বলছেন আমি ভক্তের দাস,
ভক্ত মোর মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওই যে রাজা আসছে পিছনে, আমরা তার সৈন্য চাকর। ওই রাজার কাছে মূল্য চাইবে, আগে ঘুলটা দাও। দুজনে দুপাত্র ঘুল সেবা করলেন। বিশ্বাস হচ্ছে না? এই নাও, এই আংটিটা তোমায় দিলাম। ও মা, এটা তো হীরার আংটি। এই আংটি যদি আমি কোথাও ভাঙ্গাতে যাই, মানুষ ভাববে আমি চুরি করে এনেছি, আমি কাঙ্গালিনী। এই আংটি কোথায় পাবো? না বাবা, আমি এই আংটি রাখতে পারবো না, আমার ঘুলের করে দিয়ে দাও। এই আংটিটা রাজাকে দেখিয়ে বলবে, দুজন সৈন্য আমার কাছে ঘুল খেয়ে গিয়েছে। আংটিটা দেখালি রাজা আমাদেরকে চিনতে পারবে আর তোমার মূল্য পরিশোধ করবে। আংটিটা যখন গোয়ালিনী ওই মনিকার হাতের মাঝে দিলেন, অঙ্গ স্পর্শ পেয়ে মনিকার সর্ব অঙ্গ পুলকিত হয়ে উঠল, কম্পিত হয়ে উঠল, আনন্দিত হয়ে উঠল এবং শিহরিত হয়ে উঠল। আংটিটা দিয়ে যখন যাবেন, তখন পিছন থেকে মনিকা দেবী ডাকছেন, হে গো শুনে যাও, তোমরা কে গো? কতজন আমার কাছে ঘুল খায়, মাথা গ্রহণ করে, মূল্য দিয়ে যায়। কতজনের অঙ্গ পরশ আমার জীবনে হয়েছে, কিন্তু আমার তো জীবনে এমন হয়নি গো। কে গো তোমরা? সারাটা শরীর শিহরিত হয়ে উঠলো। ওই আংটিটা আমার হাতে নেয়ার সঙ্গে সঙ্গে আমি কেমন হয়ে গেলাম। আংটি থেকে একটা দিব্য জ্যোতি বের হচ্ছে। যেখানে খুশি সেখানে যাও, একবার বলে যাও, তোমরা দুজন কে? কেন জানি আমার মন বলছে তোমরা দুজন আমার কতদিনের পরিচিত। কেন জানি তোমাদের মাঝে আমি আমার আরাধ্য জগন্নাথকে দর্শন করতে পারছি। কে গো তোমরা? কে তোমরা? কে? একটিবার বলে যাও। মনিকা দেবী এই প্রকাণ্ড রুদ্রের মাঝে হাতে আংটিটা নিয়ে দাঁড়িয়ে আছেন। মহারাজ যাচ্ছেন, মহারাজ আপনার দুজন সৈন্য আমার কাছ থেকে ঘুল খেয়ে গিয়েছে, ওই আংটি দিয়ে গিয়েছে, এটা দেখালি নাকি আপনি চিনতে পারবেন। আমি রুদ্রের মাঝে অপেক্ষা করছি, আংটি নিন, আমার মূল্য পরিশোধ করুন। মহারাজকে যখন আংটিটা দিল, মনিকা দেবীর দিকে তাকিয়ে মহারাজ বলছেন, মারে সত্যি করে বলো মা, এই আংটি তুমি কোথায় পেলে? দুজন সৈন্য ঘুলকে আংটিটা দিয়ে গেল। দুজন সৈন্য এই আংটি দিয়ে গিয়েছে। সত্যি মা, এই আংটি দুজন সৈন্য দিয়ে গিয়েছে। ওরা কেমন? দুটা কিশোর মহারাজ। একজনের গায়ের বরণ কৃষ্ণ বর্ণ, আরেকজন ফর্সা কালা একটা ঘোড়ায় আর একটা শুভ্র ঘোড়ায় চড়ে ওরা যাচ্ছে। মা, তোমার জীবন ধন্য। সারা জীবন তোমার মাথা বিক্রি, গোল বিক্রি ধন্য হয়ে গেল। মারে, আমি এক সপ্তাহ আগে এই হীরার আংটিটা আমি আমার প্রভু জগন্নাথকে আমি নিবেদন করেছি রে মা। আমি পান্ডাকে দিয়ে জগন্নাথ, প্রভু জগন্নাথকে আমি নিবেদন করেছি। এই আংটি আর কারো নয় রে মা, এই হীরার আংটিটা স্বয়ং আমার আরাধ্য জগতের নাথ প্রভু জগন্নাথের আংটি। তোমার ভগবান দর্শন হয়ে গেল, দর্শন হয়ে গেল মা। ধন্য তুমি, ধন্য। দর্শন হয়ে গেল তোমার জগন্নাথ। মনিকা দেবী আচারকে পড়লেন, তার হস্ত থেকে ঘুলের মাটির পাত্রটা পড়ে গেল, ভেঙ্গে গেল। ওই গুলের মাঝে গড়াগড়ি করে কেঁদে কেঁদে বললেন, হা জগন্নাথ, তুমি আমায় দর্শন দিলে, আমি তোমায় চিনতে পারলাম না। একটিবারও তোমার চরণ ধুলিতে একটু সিক্ত হতে পারলাম না। তুমি আমায় কত কি দিলে। এই পৃথিবীতে কত লোক আছে যাদের চোখে আলো নাই, যারা চলতে পারে না, যারা চোখে দেখতে পারে না। তুমি তো সব দিয়েছ। তোমার এই অপূর্ব সৃষ্টি দর্শনের সুযোগ দিয়েছ। অনন্তকাল তোমার আরাধনা করলেও তোমার ঋণ শোধ হবে না। আর আমি কিনা তোমার কাছে মূল্য চাইলাম, আমি কিনা তোমার কাছে আমি করি চাইলাম।
জগৎ সংসারে প্রত্যেকটা জীব যখন ভবের ঘাটে গিয়ে দাঁড়ায়, করি ব্যতীত তুমি কাউকে সেদিন তোমার চরণ তরিতে তুলে নাও না। আজকে তুমি স্বয়ং করি সদৃশ ওই আংটিটা দিয়ে গেলে। হে জগতের নাথ জগন্নাথ, আমি মূল্য চাই না প্রভু, আমি মহারাজের কাছে মূল্য চাই না। বকেয়া থাকুক, যেদিন সবাইকে ছেড়ে একা একা ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন আমি করিবিহীন থাকবো প্রভু। করিবিহীন থাকবো, সেদিন তুমি পাওনা মিটিয়ে দিও। কৃপা করে তুমি তোমার চরণ তরিতে আমায় তুলে নিয়ে ভব নদী পাড়ি দিয়ে সৎ চিদানন্দ ধামে তোমার চরণ সেবার অধিকার দিও গৌর প্রেমানন্দে। মহারাজ পুরুষোত্তম দেব ওই মনিকা দেবীর নামে একটা গ্রাম এখানে বসালেন, মনিকাপত্তন নাম দিলেন। এখনো আছে উড়িষ্যায় মনিকাপত্তন গ্রাম। কয়েকটা গ্রাম দিয়ে তিনি সেখানে মনিকা দেবীকে পাট রানী করেছিলেন পুরুষোত্তম দেব। ওই পুরুষোত্তম দেব কাঞ্চি প্রদেশে গিয়ে শুনলেন যুদ্ধ জয় হয়ে গেছে। যুদ্ধ জয়, মেঘ থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ হয়, এইভাবে তীর ছুড়ে সবাইকে কাউকে প্রাণে না মেরে বন্দি করে যুদ্ধে জয় হয়ে গেল। প্রভু স্বয়ং যুদ্ধে গিয়েছেন, বুঝার বাকি রইল না। গণেশের বিগ্রহটাকে এনে প্রভুর পশ্চাতে স্থাপন করলেন। কাঞ্চি প্রদেশের মহারাজকে বন্দি করলেন না, পদ্মাবতীকে বন্দি করে নিয়ে এলেন। আসার সময় বলে দিলেন, খুব অহংকার না তোমার? জারুদারের সঙ্গে মেয়ে বিয়ে দেবে না? আমিও প্রতিজ্ঞা করলাম তোমার মেয়েকে আমি আর গ্রহণ করব না। জগন্নাথের সেবিকা হতে চেয়েছিল তোমার মেয়ে, তাই আমি প্রতিজ্ঞা করে গেলাম এক জারুদারের কাছে তোমার মেয়েকে বিয়ে দিয়ে তোমার অহংকার আমি চূর্ণ করব। মেয়ে পদ্মাবতী কাঁদতে কাঁদতে বললেন, আমার হলো না, আমার জগন্নাথের সেবা হলো না। আমি জগন্নাথের সেবিকা, আমি পুরুষোত্তম নামক জগন্নাথের প্রিয় ভক্তের চরণ দাসী না হয়ে আমি এক জারুদারের আমি স্ত্রী হব। মন্ত্রী মহোদয় বললেন, মহারাজ আপনি ক্রোধ সংবরণ করুন, আপনার ইচ্ছে পূর্ণ হবে, জারুদারের সঙ্গেই বিয়ে হবে। কিন্তু এখন আপনি ক্রোধ সংবরণ করুন। 1 বছর মন্ত্রীর তত্ত্বাবধানে পদ্মাবতী রইল। এর পরের বছর যখন রথ এলো, হাতে জারু নিয়ে রাজা পুরুষোত্তম দেব যখন রাস্তায় নামলেন, তখন মন্ত্রী মহোদয় গিয়ে বলছেন, আজকে আপনি কে, আপনার পরিচয় কি? রাজা পুরুষোত্তম বললেন, আমি উড়িষ্যার রাজা নয়, আমি এক ঝাড়ুদার, আমি জগন্নাথের রথের অগ্রের ঝাড়ুদার। মন্ত্রী বলছেন, আমার কাছে এক কন্যা আছে, আমি 1 বছর যাবত অপেক্ষা করছি, এক ঝাড়ুদারের অনুসন্ধান করছি তাকে বিয়ে দেওয়ার জন্য। আপনার পরিচয়, আপনি তো ঝাড়ুদার, তাই আমি রাজকুমারী পদ্মাবতীকে এক ঝাড়ুদারের কাছে সমর্পণ করলাম। মহারাজ অবাক হয়ে গেলেন, মন্ত্রী আমার কথার চালে তুমি আমায় আটকালে, আমি তো গ্রহণ না করে থাকতে পারবো না, আমি প্রতিজ্ঞা করেছি, আমি তো সত্যি ঝাড়ুদারাজ। পদ্মাবতীকে গ্রহণ করলেন। ওই পদ্মাবতী আর পুরুষোত্তম দেবের ঔরসে প্রতাপ রুদ্র রাজার জন্ম। যে রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর একটু প্রেমালিঙ্গন প্রাপ্তির জন্য কত চেষ্টা করেছিলেন। ওই রাজা প্রতাপ রুদ্র যখন জানলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত, তখন তিনি চিঠি পাঠালেন, পাঠিয়ে আমন্ত্রণ দিলেন, আমার রাজসভার সভা পণ্ডিত আমি আপনাকে বানাতে চাই। পালকিতে চড়িয়ে ওই বাসুদেব সার্বভৌমকে উড়িষ্যায় নিয়ে গেলেন, নবদ্বীপ থেকে সভা পণ্ডিত করলেন। ওই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য ছিলেন। পান্ডারা যখন দৌড়ে যাচ্ছে, ধরতে বলছে, এই সাবধান, মহারাজের সভা পণ্ডিত, অনেক তো ক্ষমতা। পান্ডারা থেমে গেল। তাকিয়ে দেখো
অসাধারণ কোনো পুরুষ হতে পারে না, সন্ন্যাসী হতে পারে না। আমি তো শাস্ত্র পড়েছি, শাস্ত্র জেনেছি, ওর সারা গায়ে আমি যে অষ্টসাত্ত্বিক বিকার দেখলাম, ও সাধারণ কেউ হতে পারে না। ওই মূর্ছা প্রাপ্ত সন্ন্যাসীকে আমার বাড়িতে নিয়ে চলো, আমার বাড়িতে নিয়ে চলো, ও সাধারণ কেউ হতে পারে না। দেখুন 12টা বাজতে চললো, তো লীলা যত বলবো এ তো আর শেষ হবে না, আমি আর দীর্ঘায়িত করতে পারছি না। ওই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের গৃহেই পরবর্তীতে মহাপ্রভুর ওই মূর্ছা ভাঙলো। আবার এই যে লীলা যেখানে শেষ করছি আমরা, এই চৈত্র মাসে কত তারিখ থেকে সর্বেশ্বর 17 চৈত্র থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 17 চৈত্র থেকে 23 চৈত্র আমরা পত্তনে আসবো 7 দিন মহাপ্রভুর লীলা শোনানোর জন্য। আজকে যেখানে শেষ করছি, যে লীলা আপনাদেরকে শ্রবণ করাতে পারছি না, অর্থাৎ এর পরের ঘটনাটা কি হবে আপনাদের মনে নিশ্চয়ই বাসনা জাগছে। এটা শুনতে গেলে আপনাদেরকে পত্তনে আসতে হবে। ওই 17 চৈত্র থেকে 7 দিন মহাপ্রভুর উপর আলোচনা খুব কম হয়, তো 7 দিন এখানে আমরা কেবল মহাপ্রভুর উপরই জানবো। আজকে যেখানে শেষ করছি আমরা ওই জায়গা থেকে, পত্তন থেকে, আপনাদের কাছে বেশি দূর নয়, ওই পত্তন থেকে আমরা এই লীলা শুনবো। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের গৃহে মহাপ্রভুকে নিয়ে গেয়া হলো। এখানেই মহাপ্রভু একটু কিছুটা দিন বিশ্রাম নিন, আমরা ওই জায়গা থেকে আবার শুনবো। এই বাসুদেব সার্বভৌম, এক কথায় শেষ করছি, মহাপ্রভুকে তিনি পরবর্তীতে সরবুজ রূপে দর্শন করলেন। তো এত বড় পণ্ডিত সে মহাপ্রভুকে ভগবান বলে গ্রহণ করলো, আর কুতাকার কে আসুরিক ভাব সম্পন্ন 2 পৃষ্ঠা পড়ে মহাপ্রভু সাধারণ মানুষ। মহাপ্রভু তাকে সুমতি, আমাদের সবাইকে সুমতি দান করুন। গৌর